Hi friends, আমি দিলীপ from A to Z Computer Learning Academy. প্রিভিয়াস ক্লাসে আমরা HTML ইন্ট্রোডাকশন ক্লাস কমপ্লিট করেছি। আজকে আমরা একটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইটের কি স্পেসিফিকেশনস থাকে তার উপরে ক্লাস রেখেছি। তো দেখে নিই একটা নর্মাল, এটা আমার একটা স্ট্যান্ডার্ড ওয়েব পেজ আছে। তো এই ওয়েব পেজের ক্ষেত্রে আমার কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, যেরকম HTML, CSS, jQuery, PHP, MySQL, এরকম অনেক ল্যাঙ্গুয়েজ আছে। তো এখানে আমি HTML আর CSS ইউজ করেছি। তো HTML তো আমরা আগের ক্লাসে দেখেছি, HTML শুধু স্ট্রাকচার ক্রিয়েট করতে ইউজ হয়, আর CSS ইউজ হয় আমাদের ডিজাইনিংয়ের জন্য। CSS স্ট্যান্ড ফর হয় ক্যাসকেডিং স্টাইল শিট, যেটা আমরা ফিউচার ক্লাসে এর উপরে আমরা ডিসকাস করব। তো দেখি এই সিম্পল পেজটা যদি আমি CSSটা ডিসেবল করে দিই, নো স্টাইল এখানে গিয়ে, তাহলে দেখতে পারি এটা হচ্ছে আমার একটা HTML স্ট্রাকচার। এই স্ট্রাকচার দিয়ে শুধু আমরা একটা ওয়েব পেজ ডেভেলপ করতে পারি, বাট এটাকে দেখতে সুন্দর করতে গেলে, এটাকে স্টাইলিশ করতে গেলে, কাস্টমাইজ করতে গেলে আমাকে কি ইউজ করতে হবে? এর মধ্যে আমাকে CSS ইউজ করতে হবে, তাহলে আমার পেজটা লুক এরকম লাগবে। এটা শুধু এই পেজের ক্ষেত্রে না, এখানে আমি আরও কিছু ওয়েবসাইট খুলে রেখেছি, যেরকম ইউটিউব আছে, এখানে ফেসবুক আছে, এখানে একটা আমাদের নিজেদের পেজ ডিজাইন করা ওয়েবসাইট আছে। তো ইউটিউবের ক্ষেত্রেও আমরা সেম জিনিসটা দেখতে পাই। যদি আমরা এখানে ভিউতে গিয়ে নো স্টাইলে যাই, তাহলে দেখতে পারি এরও একটা ফ্ল্যাট স্ট্রাকচার আছে, মানে স্টেপ বাই স্টেপ পেজটাকে ক্রিয়েট করা আছে। ওকে, এখন ফেসবুকের ক্ষেত্রেও আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে স্টেপ বাই স্টেপ আছে, ফেসবুক লোগো আছে, এখানে লগ ইন আছে, পাসওয়ার্ড আছে, স্টেপ বাই স্টেপ এই আমার ফেসবুক পেজটা ক্রিয়েট হয়েছে। তো সব কিছুর ক্ষেত্রে একই স্ট্রাকচার, একই রকম প্রসেস ইউজ হয়ে থাকে। তো এবার আমি দেখব একটা ওয়েব পেজকে আমরা কিছু ডিফারেন্ট পার্টে ডিভাইড করে থাকি। যেরকম আমি আমার ওয়েব পেজটাকে সিম্পল কিছু পার্টে ডিভাইড করেছি। সে দেখা যাচ্ছে এখানে গ্রিন আছে, এখানে লাইট গ্রিন আছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে আমি ডিভাইড করে রেখেছি পার্টটাতে। অ্যাকচুয়ালি এই ডিভিশনগুলো কিসের জন্য করা হয়? তো কিছু স্পেশাল ডিভিশন, কিছু স্পেশাল কন্টেন্টকে শো করাবার জন্য করে থাকে। যেরকম আমি যদি এটাকে শো করে দিই, বেসিক স্টাইলে আনি সব পেজগুলোকে, ভিউ বেসিক স্টাইল, ভিউ বেসিক স্টাইল, তাহলে দেখতে পাচ্ছি যে এরকম ডিভিশন মোস্টলি সব ওয়েবসাইটের ক্ষেত্রে হয়ে থাকে। যেরকম আমি আমারটাকে দেখি, ফার্স্টে আমি একটা টপ পোর্শনটাকে ডিভাইড করে রেখেছি, যার ব্যাকগ্রাউন্ড গ্রিন করে রেখেছি। এখানে লেখা আছে কোম্পানি নেম, মানে ওয়েবসাইটের নাম, লোগো, এরকম কিছু ইনফরমেশন আমরা হেডিংয়ে দিতে পারি। তারপরে দেখো একটা ডিভাইডার ইউজ করা আছে, যেখানে আমার লেখা আছে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। এটা আমি ন্যাভিগেশন প্যানেল বলতে পারি, বা ন্যাভ বার বলতে পারি, বা মেনু বারও বলতে পারি। এখানে আমাদের সব মেনু আইটেমগুলো বা ন্যাভিগেশন আইটেমগুলো থাকে, যেরকম গ্যালারিজ থাকতে পারে, সার্ভিস থাকতে পারে, প্রোডাক্টস থাকতে পারে, এরকম অনেক কিছু আমরা এখানে অ্যাড করতে পারি। এর নিচেই ঠিক দেখো দুটো ডিভিশন করা আছে, মেন কন্টেন্ট, আর এটাকে আমরা বলি সাইড বার। মেন কন্টেন্টে আমাদের ওয়েবসাইটের মেন যে পারপাস ওয়েবসাইট ক্রিয়েট করা, সেই কন্টেন্টগুলো আমরা এখানে শো করাই। যেরকম যদি ইউটিউবের ক্ষেত্রে দেখি, ইউটিউব হচ্ছে আমাদের ভিডিও শেয়ারিং ওয়েবসাইট আছে। তো এখানে দেখতে পারি মেন কন্টেন্টে শুধু ভিডিওস আছে, শুধু ভিডিও। ফেসবুকের এখানে মেন কন্টেন্টের লগ ইন ইনফরমেশন এই এই জিনিস দেওয়া আছে। এখানে একটা ওয়েবসাইটের মেন কন্টেন্টে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট আসের ব্যাপারে, কোম্পানির কিছু পোর্টফোলিও লেখা আছে এখানে। তো মেন কন্টেন্টে আমরা এই ইনফরমেশনগুলো দিতে পারি। তো সাইড বারটা কী হয়? সাইড বারের ক্ষেত্রে আমরা কিছু অ্যাডিশনাল ফাংশন অ্যাড করতে পারি। যেমন সবকটা ওয়েবসাইটের ক্ষেত্রে দেখো এখানে মেন কন্টেন্ট, এটা যদি সাইড বার হয়, আমার সাইড বারটা রাইটে আছে, এটা লেফটে, এটা কোনো ম্যাটার হয় না। তো এর ক্ষেত্রে পপুলার অন ইউটিউব, মিউজিক, স্পোর্ট, গেমিং, ফিল্ম, টিভি শো, নিউজ, স্পটলাইট, এরকম অনেক আইটেম ইউজ করা আছে, যেগুলো আমার ওপরে ইউজ করা নেই। এখানে মেনুতে খালি ওয়াচ ভিডিও করা আছে, এই সরি হোয়াট টু ওয়াচ মিউজিক এটা করা আছে, এখানে সাইন ইন করা আছে। তো অ্যাডিশনাল কিছু ফাংশন আমাদের সাইড বারে ইউজ করা থাকতে পারে। যেরকম আমি এই ওয়েবসাইটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে ডিরেক্ট কিছু ট্যুরের, যেরকম ইন্ডিয়ান ফরেস্ট, কিছু ট্যুরসের নাম এখানে দেওয়া আছে, এটা সাইড বার দেওয়া আছে। তারপরে যদি দেখি একটা ফুটার অপশান আছে, মানে তলার দিকে লাস্টে, এখানে কি আছে? আমি লিখেছি ডিজাইন বাই, আমার নাম দিয়েছি। তো এরকম সব ওয়েবসাইটের ক্ষেত্রেই আমি দেখতে পারি এরকম সবাই নিজের তলায় একটা ফুটার ইউজ করেছে। ওয়েব পেজের তলায় ফুটারের ক্ষেত্রে যেরকম এখানে আছে অ্যাবাউট, হ্যাঁ, প্রেস, কপিরাইট, ক্রিয়েটর, অ্যাডভার্টাইজ, ডেভেলপার্স, এরকম থাকছে। ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকের কিছু লোকেশনস, ক্রিয়েট অ্যাড, পেজ, ডেভেলপার, ক্যারিয়ার, প্রাইভেসি, কুকিজ, টার্মস, এরকম কিছু কিছু লেখা আছে। সাইন আপ, লগ ইন, সাইট ম্যাপ ক্রিয়েট করা আছে। এই ওয়েবসাইটের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, যদি এর এই
ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম জিনিস আছে। যদি আমি এর ফুটারে যাই, দেখি এখানে কিছু সাইট ম্যাপ ক্রিয়েট করা আছে, দেন কপিরাইট করা আছে, ডিজাইনার ওয়েবসাইটের নাম দেওয়া আছে, এরকম অ্যাডিশনাল কিছু ইনফরমেশন এরকম দেওয়া আছে। তো একটা ওয়েব পেজকে আমি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট পার্টে ডিভাইড করে নিতে পারি, ডিফারেন্ট ডিফারেন্ট পার্টে ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশন শো করাতে পারি। তো এইটা হচ্ছে অপশনাল। আমাকে সবসময় যে আমার ওয়েব পেজে সাইড বার দিতে হবে এরকম কোনো মানে হয় না, আমার ওয়েবসাইটে আমাকে ফুটার ইউজ করতে হবে এরকমও কোনো ব্যাপার নেই। তো এইটা হয় পুরোপুরি ডিজাইনিং পোর্শন, যে আমি আমার সাইটটাকে কিরমভাবে রিপ্রেজেন্ট করব পুরোপুরি নিজের ওপর ডিপেন্ড করছে। সব ওয়েবসাইটের স্ট্রাকচার কিন্তু মোস্টলি এরকমভাবে একটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইট এমনিভাবেই ডিফাইন করা থাকে। যদি আমি এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, এরও হেডার অপশান আছে, এখানে একটা হেডিং আছে, এখানে অ্যাডভার্টাইজ ফ্লো করছে, এখানে সাইট প্যানেল আছে, এটা মেন কন্টেন্ট এরিয়া। সব ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু বেসিক স্ট্রাকচারটা এরকমই থাকে। সো আই হোপ আজকের ক্লাসটা বোঝা গেল। একটু প্র্যাকটিস করলে এটা আরও ইজিলি তোমরা বুঝে যেতে পারো। সো আজকের ক্লাস এখানেই ফিনিশ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।